আমি পার্সোনালি স্মার্ট ওয়াচ গাই না হলেও অনার ব্যান্ড নিয়ে আমার ফ্যাসিনেশন অনেক দিনের এবং আমি পার্সোনালি অনার ব্যান্ড 5 অনেকদিন ইউজ করেছি। সো অনার ব্যান্ড 6 এর রিভিউ ইউনিটটি আসার পরে আমার মনের মধ্যে চলছিল এই ইউনিটটি আমি খেয়ে দিব, কিন্তু আফসোস আমাদের রিভিউ ইউনিটটির ব্যান্ডের কালার পিঙ্ক। সো সব দুঃখ কষ্ট সামনে থেকে সরিয়ে চলুন অনার ব্যান্ড 6 এর ফুল রিভিউ শুরু করা যাক। আসসালামু আলাইকুম সবাইকে, আমি হৃদয় আপনাদের সাথে আছি আর আপনারা দেখছেন ড্রয়েড হেড। আজকের ভিডিওটি স্পন্সর করেছে পছন্দশপ। তাদের কাছ থেকে যে কোনো স্মার্ট ওয়াচ, মোবাইলের গ্যাজেট এবং অ্যাক্সেসরিজ সুলভ মূল্যে পারচেস করতে পারবেন। তাদের ফেসবুক গ্রুপ এবং ফেসবুক পেজের লিঙ্ক আমাদের ডেসক্রিপশনে দেওয়া থাকবে। আর তাদের কাছে অনার ব্যান্ড 6 এই মুহূর্তে প্রাইস 3850 টাকা এবং তার সাথে 6 মাসের ওয়ারেন্টি রয়েছে। বিস্তারিত আমাদের ডেসক্রিপশন বক্সে থাকলো, চলুন ভিডিওতে জাম্প করা যাক। আনবক্সিং খুবই টিপিক্যাল, সো আনবক্সিংকে পাশে রেখে আমরা চলুন প্রথমে বিল্ড কোয়ালিটি এবং ডিজাইন নিয়ে আলোচনা করি। অনার ব্যান্ড 6 এইটা আসলে স্মার্ট ওয়াচ এবং স্মার্ট ব্যান্ড এই দুইটার হাইব্রিড। আগের জেনারেশনগুলো অনেকটাই ফিটনেস ট্র্যাকার বা ফিটনেস ব্যান্ডের মতো ছিল, বাট এবার অনার ব্যান্ড 6 ডিজাইন লাইন আপ থেকে একটু চেঞ্জ করে অনেকটা চারকোনা স্মার্ট ওয়াচের মতো লুক নিয়েছে। সুতরাং এর ডিসপ্লেটি আগের থেকে বড় থাকছে এবং দেখতে না স্মার্ট ওয়াচ না স্মার্ট ব্যান্ড, এটা অনেকে কনফিউজ করতে পারে, বাট পার্সোনালি আমার লুক এবং ফিল দুটোই ভালো লেগেছে এই অনার ব্যান্ড 6 এর। এই স্মার্ট ব্যান্ডটি অনেকটাই অনার ওয়াচ ইএস এর কাছাকাছি ফুটপ্রিন্টের। ব্যান্ডটি হাতে নিলেই প্রথমে যে জিনিসটি চোখে পড়বে সেটা হচ্ছে 1.47 ইঞ্চের অ্যামোলেড ডিসপ্লে। ডিসপ্লেটির ডান পাশে একটি সিঙ্গেল বাটন রয়েছে, যে বাটন দিয়ে এই স্মার্ট ওয়াচটিকে আনলক করা যাবে এবং ব্যান্ডটির বাম দিকে অনার এনগ্রেভ করা রয়েছে। পেছনে SpO2 সেন্সর এবং হার্ট রেট সেন্সর রয়েছে। স্পয়লার অ্যালার্ট, এইটা এই মুহূর্তে বেস্ট ফিটনেস ট্র্যাকার, প্রাইস যাই হোক না কেন। তবে 3850 টাকা এইটা অ্যাজ আ ফিটনেস ট্র্যাকার বা একটা ফিটনেস ব্যান্ড হিসেবে আমার কাছে একটু বেশি বলে মনে হয়। আমার এক্সপেকটেশন ছিল এই ডিভাইসটা অ্যারাউন্ড 3 থেকে 3.5 মধ্যে চলে আসবে, তবে হয়তো আফটার 2 মান্থস অর 3 মান্থস এটার প্রাইস 3500 থেকে আরেকটু কমে যেতে পারে। তবে ইন জেনারেল এই প্লাস্টিক এবং সিলিকনে দিয়ে বানানো স্মার্ট ব্যান্ডটি আমার কাছে ভালো লেগেছে। অনেকের কোয়েশ্চেন থাকে যে অনার ব্যান্ড 6 এর স্ট্র্যাপটি খোলা যাবে কিনা। জি, এর স্ট্র্যাপটি খোলা যায় এবং আপনি চাইলেও অন্য স্ট্র্যাপ ইউজ করতে পারবেন। জাস্ট আপনাকে কষ্ট করে এর রিপ্লেসমেন্ট ব্যান্ডগুলো খুঁজে কিনতে হবে। এতে 1.47 ইঞ্চের অ্যামোলেড ডিসপ্লে ইউজ করা হয়েছে এবং এর বেজেল লিটারালি অনেক কম। তো প্রথম দেখাতেই এর ডিসপ্লেটা যে কারো ভালো লাগে, আমারও ভালো লেগেছে। এতে স্ক্রিন টু বডি রেশিও প্রায় 70% কাছাকাছি। রেসপন্স এবং রিফ্রেশ রেট আমাকে বেশ অবাক করেছে। আর অ্যামোলেড ডিসপ্লে হওয়ার কারণে ডার্ক আর ব্ল্যাক লেভেল এক কথায় অনেক ভালো লাগে, কোনো লাইট ব্লিডিং চোখে পড়েনি। পাশাপাশি এর ডিসপ্লেটির কালার অনেক অ্যাকিউরেট ছিল, খুবই কালারফুল লেগেছে। সো একটা স্মার্ট ব্যান্ড থেকে এরকম কালার রিপ্রোডাকশন আমি এক্সপেক্ট করিনি। আর তার পাশাপাশি ডিসপ্লেটির রেজুলেশনও যথেষ্ট পরিমাণে ছিল, যার কারণে ডিসপ্লেটি অনেক শার্প এবং ক্রিস্প লেগেছে। স্মার্ট ওয়াচটি ন্যাভিগেট করতে বা ইউজ করতে কোনো স্টার্টার অথবা ল্যাগ দেখা পাইনি, যেটা এরকম প্রাইস রেঞ্জে একটা স্মার্ট ব্যান্ডের কাছ থেকে এক্সপেক্ট করাটা একটু টাফ ছিল। সো আমার ব্যান্ড 6 এর প্রতি যে এক্সপেকটেশন ছিল সেটা ফুলফিল হয়েছে এখান থেকে। আউট অফ দ্য বক্স এই স্মার্ট ব্যান্ডটিতে 9টি ইনবিল্ট ডায়াল রয়েছে, তবে হুয়াওয়ের হেলথ অ্যাপ্লিকেশন থেকে আরও অনেকগুলো ডায়াল ডাউনলোড করার সুযোগ সুবিধা রয়েছে এবং টু বি ভেরি অনেস্ট এখানে 50টার উপরে এখন পর্যন্ত ডায়াল চোখে পড়েছে আমার। সো যেহেতু স্মার্ট ব্যান্ড এবং ফিটনেস ট্র্যাকিং এর জন্য এই ডিভাইসটি আসলে ফিটনেস ট্র্যাকিং এ কেমন? এতে ব্লাড অক্সিজেনের স্যাচুরেশন মনিটরিং এর জন্য সেন্সর ইউজ করা হয়েছে এবং যদি আপনার কখনো স্যাচুরেশন লেভেল 90% এর নিচে নেমে যায়, এটা আপনাকে নোটিফিকেশন দিয়ে জানিয়ে দিবে যে আপনার কোনো প্রবলেম চলছে। এর সাথে এখানে হুয়াওয়ে ট্রু সিন 4.0 হার্ট রেট মনিটরিং টেকনোলজি ইউজ করা হয়েছে, যেটা অ্যাকিউরেট HR রিডিং দিয়েছে এবং আমি অনেক দামি স্মার্ট ওয়াচের সাথে কম্পেয়ার করে দেখেছি এর হার্ট রেট রিডিং অ্যাকিউরেট। পাশাপাশি এতে স্টেপ কাউন্টিং এর জন্য যে সেন্সর ইউজ করা হয়েছে সেটারও অ্যাকিউরেসি অনেক ভালো, আগের জেনারেশনের মতোই ভালো ছিল। আমরা একদম গুনে গুনে ফাঁকা জায়গায় স্টেপ রেখে হেঁটে দেখেছি, এটার স্টেপ কাউন্টিং প্রায় 99 থেকে 100% অ্যাকিউরেট, যেটা খুবই ভালো ব্যাপার এবং এটা অনেকের জন্যই ফার্স্ট প্রায়োরিটি। বিকজ এরকম স্মার্ট ব্যান্ড বা স্মার্ট ওয়াচ অনেকেই ফিটনেস ট্র্যাকিং এর জন্য কিনে থাকেন, জিম কিংবা অন্যান্য ক্ষেত্রে। তবে আপনি হাত ঝাঁকিয়ে যদি কোনো পার্সোনাল স্যাটিসফ্যাকশন অর্জনের চেষ্টা করেন এবং তারপরে যদি এই অনার ব্যান্ড 6 স্টেপ কাউন্ট দেখায়, তাহলে অবশ্যই কর্তৃপক্ষ দায়ী থাকবে না। তবে একটা ব্যাপার, গাড়িতে অথবা রিক্সায় অল্প কিছু স্টেপ কাউন্ট উঠেছে আমি দেখেছি, এটা আসলে কমপ্লেন করা যাবে না বাজেট সেগমেন্টের স্মার্ট ব্যান্ডের কাছ থেকে। এতে বেশ অ্যাকিউরেট স্লিপ ট্র্যাকিং রয়েছে আর তার সাথে সাথে হুয়াওয়ে হেলথ অ্যাপ্লিকেশন থেকে আপনি আপনার হেলথের অন্যান্য যে পেরিমিটার সেগুলো মেজার করতে পারবেন এবং আপনি হেলথ অ্যাপ্লিকেশন থেকে এই স্মার্ট ব্যান্ডটির মোটামুটি সব রকম প্রসপেক্ট কন্ট্রোল করতে পারবেন।
দ্যাট মিনস আপনি আপনার ফোনে নোটিফিকেশন চান কিনা, এই স্মার্ট ব্যান্ডটির ফেস চেঞ্জ করা কিংবা অন্যান্য সেটিংস টুইক করা সবকিছুই এই হেলথ অ্যাপ্লিকেশন দিয়ে করা সম্ভব। স্লিপ ট্র্যাকের একদম ডিটেইলড ডাটা পাওয়া যায়, যে ডাটাটা আমার মনে হয় এমআই ব্যান্ড 5 এর থেকে অনার ব্যান্ড 6 ভালো প্রোভাইড করতে পারে, এবং আপনি আপনার ফোনের যাবতীয় নোটিফিকেশন আপনার স্মার্ট ব্যান্ডে পেয়ে যাবেন। জাস্ট আপনাকে সিলেক্ট করে নিতে হবে যে আপনি কোন কোন অ্যাপ্লিকেশন থেকে নোটিফিকেশন চান। মোটামুটি ফুল নোটিফিকেশন শো করে। জাস্ট নোটিফিকেশন ট্রেতে গেলে স্মার্ট ব্যান্ডটি একটু হালকা ল্যাগ করতে দেখেছি, আদারওয়াইজ ইট ওয়াজ প্রিটি মাচ গুড টু গো। পাশাপাশি এতে ডেডিকেটেড স্পোর্টস মোড রয়েছে, যেটা সংখ্যা 10টি। ওয়াকিং, আউটডোর সাইক্লিং, ইনডোর সাইক্লিং, ফ্রি ট্রেনিং, সুইমিং পুল, এলিপ্টিক্যাল মেশিন, রোয়িং মেশিন, ইনডোর ওয়াকিং, ফ্রি হ্যান্ড এক্সারসাইজ, সব প্রফেশনাল মোড রয়েছে। এবং এই মোডগুলোতে আপনি যদি সুইচ করেন তাহলে আপনার হার্ট রেট ট্র্যাকিং এর সাথে সাথে আপনার স্টেপ কাউন্টিং, কতটুকু ডিস্টেন্স অতিক্রম করেছেন, কত ক্যালোরি বার্ন করেছেন, সবগুলো একসাথে ডাটা শো করবে। হার্ট রেটের যে স্ট্যাটিস্টিক্স সেটাও মোটামুটি এখানে শো করবে। ওয়াটারপ্রুফ রেটিং রয়েছে, সো আপনি এটাকে চাইলেই পানিতে ভিজাতে পারবেন, বৃষ্টিতে ভিজতে পারবেন এবং সুইমিং করতে পারবেন এই ডিভাইসটি পরে। ব্যাটারি ব্যাকআপ নিয়ে যদি কথা বলতে চাই, অনার ব্যান্ড 6 এখানেও বেশ ভালো ডেলিভারি দিয়েছে আমাদেরকে। মোটামুটি সিরিয়াস ইউজ কেসে আমি 14 দিন ব্যাটারি ব্যাকআপ পেয়েছি। তবে অবশ্যই এই ব্যাটারি ব্যাকআপটা ভ্যারি করবে আপনার ইউজ কেস সিনারিওর উপরে, আপনার ফোনের সাথে কতটুকু সময় এই ডিভাইসটি কানেক্টেড থাকছে, আপনি কতগুলো নোটিফিকেশন পাচ্ছেন এবং দিনে কতটুকু এক্সারসাইজ করছেন, সবকিছুর উপরে এর ব্যাটারি ব্যাকআপ কিন্তু নির্ভর করবে। ইটস সেফ টু সে আপনি 10 দিন প্লাস এখান থেকে ব্যাটারি ব্যাকআপ পাবেন। ম্যাগনেটিক কেবলটি এই স্মার্ট ব্যান্ডের পেছনে লাগিয়ে দিলেই বেশ তাড়াতাড়ি চার্জ হবে। এর চার্জিং স্পিডও বেশ ভালো, 5 মিনিট চার্জ দিলে 2 দিনের মতো ইউজ করা যায় এই স্মার্ট ব্যান্ডটি। অনার ব্যান্ড 6 এর নেভিগেশন আগের থেকে ইজি করা হয়েছে। হোম পেজে থাকাকালীন সময়ে ডানে অথবা বামে সোয়াইপ করলে স্ট্যাটাস মেনু, আলিপে, মিউজিক, ওয়েদার, হার্ট রেট এগুলো চলে আসবে এবং এই স্মার্ট ব্যান্ডটির মেনুতে প্রবেশ করার জন্য ডান দিকের বাটনটি প্রেস করতে হবে। মেইন মেনুতে অনেকগুলো অপশন রয়েছে, তার মধ্যে ওয়ার্কআউট আছে, ওয়ার্কআউট রেকর্ড, হার্ট রেট, SpO2, অ্যাক্টিভিটি রেকর্ডস, স্লিপ, স্ট্রেস, ব্রিদিং এক্সারসাইজ, মিউজিক, নোটিফিকেশন, ওয়েদার, আলিপে, স্টপওয়াচ, টাইমার, অ্যালার্ম, ফ্ল্যাশলাইট, ফাইন্ড ফোন, মোটামুটি সবকিছুই আছে। সেটিংসে কিছু ইউনিক ব্যাপার স্যাপার আছে, যেমন সেটিংস থেকে আপনি ডিসপ্লে সেটিং করতে পারবেন। ডিসপ্লে সেটিংসে গেলে এখানে ওয়াচ ফেস পাওয়া যাবে, প্লাস ফেভারিট মেনু থেকে হোম পেজে কোন কোন কার্ড চান সেটা, ব্রাইটনেস কন্ট্রোল করা যায় এবং অ্যাডভান্সড অপশনে স্লিপ টাইমিং এবং স্ক্রিন কতক্ষণ অন রাখতে চান সেটা করা যাবে। অনেকেই এটাকে হয়তো অলওয়েজ অন ডিসপ্লে বলবেন, বাট এটা অলওয়েজ অন ডিসপ্লে না, এটা জাস্ট 20 মিনিটস পর্যন্ত স্ক্রিন অন রাখবে, 5, 10 অথবা 20 মিনিটস, এরপরে স্ক্রিনটিকে অফ করে দেবে, আবার আপনাকে এটা অন করতে হবে। সো এটা অলওয়েজ অন ডিসপ্লে না। আই উইশ এখানে অলওয়েজ অন ডিসপ্লে থাকতো। বাট অনেকের কোয়েশ্চেন এখানে কাস্টম ওয়াচ ফেস আছে কিনা। এখানে কাস্টম ওয়াচ ফেস আছে। অ্যাপ্লিকেশনে ঢুকলে ওয়াচ ফেসের মাইন্ড সেকশনটিতে গ্যালারি বলে একটা ওয়াচ ফেস রয়েছে, সেই গ্যালারি ওয়াচ ফেস থেকে আপনি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন, এর টেক্সট কোনটা কি কালারের হবে সেটা চেঞ্জ করতে পারবেন এবং টেক্সটের ফন্ট চেঞ্জ করা যায়। সো কাস্টম ওয়াচ ফেস লুকস ভেরি নাইস। অনেকেই বলবেন যে এই 3500 থেকে 3800 টাকার মধ্যে অনার ব্যান্ড 6 এটাই কি বেস্ট কিনা। এখন পর্যন্ত মার্কেটে যা যা অ্যাভেলেবল আছে, অনার ব্যান্ড 6 এখন পর্যন্ত সবকিছু মিলিয়ে বেস্ট। ইমিল্যাব KW66 এর কথাই বলুন, কিংবা আপনি মিব্রোর কথা বলুন, কিংবা অন্য যে কোনো স্মার্ট ওয়াচের কথা বলুন, এর ডিসপ্লেটা অন্যান্য সবগুলো স্মার্ট ওয়াচের ডিসপ্লে থেকে অনেক অনেক ভালো। ইভেন রিসেন্টলি MHFit বিপ ইউ রিভিউ করেছিলাম, আমার কাছে এটা ডিসপ্লে বিপ ইউ এর থেকে অনেক ক্ষেত্রেই বেটার বলে মনে হয়েছে, প্লাস এটা অ্যামোলেড ডিসপ্লে। আর এর সাথে এখানে ফিজিক্যাল এক্সারসাইজ ট্র্যাকিং, হার্ট রেট, SpO2 সবগুলো একদম অ্যাকিউরেটলি করা যায়। সুতরাং নন ব্র্যান্ডের চাইনিজ স্মার্ট ওয়াচ কেনার থেকে আমার কাছে মনে হয় অনার ব্যান্ড 6 কেনা অনেক অনেক গুণে বেস্ট ব্যাং ফর বাং। জাস্ট একটা জিনিস আপনাকে বুঝতে হবে যে আপনি আসলে এই লুকটা কতটুকু প্রেফার করছেন। সো অনার ব্যান্ড এই ক্যাটাগরিটি আমার বুকে সবসময় একটি পছন্দের প্রোডাক্ট ছিল। আমি নিজে অনার ব্যান্ড 5 ইউজ করেছি, বিকজ আমার পার্সোনালি অনার ব্যান্ড 5 এর লুক এবং ফিল বেশ ভালো লাগতো। তবে অনার ব্যান্ড 5 এর স্ট্র্যাপটা নিয়ে আমার একটু কমপ্লেন ছিল, স্ট্র্যাপটা একটু স্টিফ ছিল। সেদিক থেকে চিন্তা করলে অনার ব্যান্ড 6 এর স্ট্র্যাপটাতে আপগ্রেড এসেছে, স্ট্র্যাপটা অনেক কমফোর্টেবল এবং এর ডিসপ্লেটা এক কথায় গর্জিয়াস। সো আপনি যদি মার্কেটে আপনার ফিজিক্যাল এক্সারসাইজ ট্র্যাকিং এর জন্য একটা ডিভাইস খুঁজে থাকেন, তাহলে অবশ্যই অনার ব্যান্ড 6 আপনার পছন্দের তালিকায় সবচেয়ে প্রথমের দিকেই থাকবে। আমি আমার র্যাডার ওপেন রাখবো, বিকজ এমআই ব্যান্ড 6 চলে আসবে খুব তাড়াতাড়ি।
সো আজকে এই পর্যন্তই। আমাদের ভিডিও কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশনে জানাবেন। পাশাপাশি অনার ব্যান্ড 6 বা অন্য যে কোনো স্মার্ট ওয়াচ নিয়ে যদি আপনাদের কোনো ইনকোয়ারি থেকে থাকে সেটাও কমেন্টে জানাতে পারেন। আমাদের ফেসবুক গ্রুপ অথবা ফেসবুক পেজ জয়েন করতে পারেন, সেখানে আপনি আমাদের সাথে ডিরেক্টলি ইন্টারাকশন করতে পারবেন। এবং অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটিতে একটা খুঁতা দিয়ে রাখবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। দেখা হবে নতুন ভিডিওতে, বিকজ আমাদের আরও অনেক ভিডিও আসছে। আসসালামু আলাইকুম।